তো নমস্কার বাংলা, উঠো বাংলা, যাও বাংলা। আজ আবার চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। হ্যাপি দোলযাত্রা, শুভ দোলযাত্রা, সবাইকে দোলযাত্রা অভিনন্দন জানাই। তো আজকে দোলযাত্রা অভিনন্দন জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। আমি তিমির কুমার পণ্ডা, আপনারা দেখছেন টিকেপি নিউজ। তো আজকের বিশেষ আলোচনা হচ্ছে যে 7 দফায় ভোট তারিখ ঘোষণা হয়ে গেছে। তো সাত দফায় ভোট কোথায় কোথায় হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল। 7 দফায় ভোট আমাদের মানে ঘোষণা হয়ে গেছে। তো প্রথম দফায় হবে 19 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। প্রথমে বলে দিই, তারপর আলোচনা করবো কোথায় কী হবে না হবে, পরে আলোচনা হবে। আগে বলে দিই কোথায় কোথায় হবে। দ্বিতীয় দফায় ভোট 16 এপ্রিল রানীগঞ্জ, বালুরঘাট, দার্জিলিং। তৃতীয় দফায় 7 মে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। চতুর্থ দফায় 13 মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। পঞ্চম দফায় ভোট 20 মে হাওড়া, হুগলি, উলবেড়িয়া, শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, আরামবাগ। ষষ্ঠম দফায় ভোট 6 দফায় ভোট 25 মে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল। এই ষষ্ঠম দফার ভোটটা খুব ইম্পর্টেন্ট। এটা আমার জেলার মধ্যে পড়ছে, বাঁকুড়া। ঠিক আছে, এইটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এবছর, দারুণ A1 কোয়ালিটির লড়াই। সপ্তম দফায় ভোট 1 জুন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর, বারাসাত, বসিরহাট, দমদম। লাস্ট দফার ভোটটা খুব ইম্পর্টেন্ট ভোট, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবার আর এখানে বসিরহাট, এই দুটো কিন্তু খুব দারুণ চাল চালিয়েছে দুপক্ষের থেকে। আমি নিরপেক্ষ, কষ্ট কথা, আমার বাংলা কথায় বলতে গেলে আমি নিরপেক্ষ। কোনো হালে নাই, চালে নাই, নুনে নাই, ডালে নাই। তো আমি নিরপেক্ষ মানুষ, কিন্তু আমি জানি কি হবে। এখানে সোশ্যাল মিডিয়া অনেক শক্তি, বিগ বলতে পারেন যে এখন সোশ্যাল মিডিয়া ইউজার কঠিন, ভয়ঙ্কর কাজ করতে পারে। একটা পোস্ট সঙ্গে সঙ্গে ভাইরাল। তো এই হলো 7 দফার ভোট। প্রথম দফায় হচ্ছে প্রথম ভোট হচ্ছে 19 এপ্রিল, সেকেন্ড ভোট হচ্ছে 26 এপ্রিল, তৃতীয় ভোট 7 মে, চতুর্থ ভোট 13 মে, পঞ্চম ভোট 20 মে, ষষ্ঠম ভোট হচ্ছে 25 মে, আর লাস্ট হচ্ছে সপ্তম ভোট হচ্ছে 1 জুন। এবারে এখানে সপ্তম ষষ্ঠম 6 আর 7 দফায় যে ভোটটা হবে, এইটা আমার এখানে ইম্পর্টেন্ট। কেন এই ভোটটা আমার এখানে ইম্পর্টেন্ট? এই কারণে কেন 6 দফার ভোটটা হবে আমার এলাকার থেকে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এই ভোটটা এমন কোনো বছর নাই যে মারপিট হয়নি। সাধারণ লোকের অনেক ক্ষতি হয়েছে, অনেক। আপনারা যদি বলেন তো সাইডে দিয়ে দিতে পারি, পুলিশের রিপোর্ট, খবর, নিউজের রিপোর্ট দিয়ে দিতে পারি, কিন্তু এই মুহূর্তে দিতে চাইনি। তো আজকের ভিডিওটা শুরু করি, চলুন আলোচনায় আসি। প্রথম আলোচনায় আসি। তো নমস্কার, আমি তিমির কুমার পণ্ডা। আজকে স্পেশাল ডিবেট, পার্সোনাল ডিবেট, আমার সাথে ডিবেট করার মতো কেউ নেই। তো আপনি আর আমি নিজের ওপিনিয়ন আপনাদেরকে জানাতে চাই। নিউজ 18, এবিপি আনন্দ, তারপরে বলতে পারেন TV9 বাংলা, আর রিপাবলিক বাংলা, তারপরে বলতে পারেন ইন্ডিয়া টিভি, অনেক অনেক ওপিনিয়ন পোল দিয়েছে, আমি দেখেছি সবগুলো। কেউ বলছে 26টা পাবে, কেউ বলছে 27টা পাবে, কেউ বলছে 30টা পাবে, কেউ বলছে 25টা পাবে, কেউ 17টা বলেছে। ওই সকল পরে কথা বলে, বড় বড় খবরের সেইগুলোতে আমি যাচ্ছি না। আমি গ্রাউন্ড থেকে কথা বলছি।
বাঁকুড়ার কথা যদি আমি আপনাদের বলি, বাঁকুড়ার কথা এবছর তো খুব ভালো মার্জিনে, সরি 2021-এ খুব ভালো মার্জিনে বিজেপি এখানে জিতে গেল লোকসভা। তো আশা করছি এবছরও মানে খুব ভালো হবে। তো এবছর গন্ডগোল না হলে হচ্ছে, মানে প্রতি বছর এখানে প্রচণ্ড গন্ডগোল হয়, মারপিট হয়, ঝামেলা হয়, মানে প্রচণ্ড গন্ডগোল। তো এবছর আমি মানে আর্মি, পুলিশ, বিএসএফ, সিআইএসএফ যারা দায়িত্ব আছে, ইলেকশন কমিশন, স্পেশালভাবে অনুরোধ করবো যে স্যার যেন শান্তিপ্রিয়ভাবে ভোটটা হয় এবছর। আর ভোট যদি শান্তিপ্রিয়ভাবে হয়, সমস্ত মানুষ ভোট দেবে, প্রতিটা মানুষ ঘর থেকে বেরোবে, প্রতিটা মানুষ ঘরের বাইরে বেরোবে ভোট দেওয়ার জন্য। আর যত ভোট পড়বে তত দেশের বিচার বদলাবে, তত মানে হবে, যাতে দাঙ্গা না হয়। কিছুদিন আগে দেখছিলাম যে একটা আইএসএফের মানে কর্মীকে তৃণমূলের লোক মারধর করছে, আমি খবর নিউজে দেখে দেখুন, আমার তো ওখানে কোনো সোর্স নেই যে আমি ফোন করলাম জেনে গেলাম, এমনটা না। ব্যাপারটা হচ্ছে খবর দেয়াল লেখার জন্য হচ্ছে, দেয়াল মূল লেখা বা কিছুটা হচ্ছিলো, হচ্ছে মেয়ের মাথা ফাটিয়ে দিচ্ছে, এটা যেমন না হয়। কোথায় বিজেপি প্রার্থীকে দেয়াল লেখার জন্য মারা হয়েছে, আমি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে দেখছিলাম যে একটা দেয়াল মুছে দেওয়া হচ্ছে, বিজেপি লেখা দেয়ালকে মুছে দেওয়া হচ্ছে, এটা মারপিট পরিণত হয়, যেমন এটা না হয়। শান্তিপূর্ণভাবে যদি আপনার প্রতি এত ভরসা যে আপনি 30টা 32টা 42টা সিট পাবেন, তো দেয়াল মোছার কী আছে, আপনি দেখুন আমি লিখবো, এই মানে আমি বলতে আর কি পরস্পরে দেখুন, কোনো অসুবিধা নেই। তো আমি ইলেকশন কমিশনকে বলবো যে সাধারণ যে পুলিশ স্টেশনগুলো আছে, যেগুলো সেফটি পুলিশ স্টেশন আছে, সেগুলো যেমন একটু ব্যবস্থা করা হয়, যেমন কোন শান্তিপ্রিয়ভাবে ভোট হয়, মারধর না হয়। তো কলকাতার মানুষ যদি বেরোতে পারে, এটা মানে পশ্চিমবঙ্গের মানুষ যদি বেরোতে পারে, ভোট যদি শান্তিপ্রিয়ভাবে হয়, মানে প্রচণ্ড দারুণ ভোট হবে, মানে ইলেকশন সেই লেভেল হবে, মানে বলতে পারেন যে মানে বিশ্বে অন্য কোনো রাজ্যে হয়নি যদি শান্তিভাবে ভোট হয়, এত এত ভোটার ভোট দেবে। ঠিক আছে, বাইরে অনেক লোক আছে, আমার এই অনেকগুলো ফ্রেন্ড বাইরে আছে, আসতে পারবে না, ছুটি পাবে না, আসবে কী করে, ভোট দেবে কী করে? তো বলছে আমি ভোট দেবো, তার জন্য বাড়িতে আছি। অবশ্যই আমি ঠিক করেছি কাকে ভোট দেবো, আপনারা ঠিক করুন কাকে ভোট দেবেন, শান্তি প্রিয় চাই না অশান্তি চাই, আপনার যাদের মনে হবে আপনারা তাকে ভোট দেবেন, যাকে জিতে হবে মনে হবে তাকে জিতাবেন, সবই ব্যাপার আপনাদের এখানে কথা, আমি কিছু বলতে পারি না। তো আমার একটা ইচ্ছে আছে যে আমি একটা বড় মঞ্চের থেকে একটা ভাষণ দেবো, নিজের মনের কথা বলবো, মনের কথা জানাবো সবাইকে, মানে মন খুলে বলতে চাই আমি, যাতে আমার কোনো রোগ টোগ না থাকে, আমি মানে লড়াই করতে চাই মানুষের সাথে। কীরকম যদি বলি, আপনার ভোট ইলেকশন তো 4-5 বছর পর চলে আসছে, সেটা না ব্যাপারটা, যে ইলেকশন দাঁড়াই গেল জিতে গেলাম, এটা না, আমি ইলেকশন দাঁড়াতেও চাইনি, জিততেও চাইনি, আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। কীরকম আপনার এখানে একটা ছোট্ট মানে জিনিস তুলে ধরতে চাই। ওদিন আগে আমি একটা গ্রামে গেছিলাম, তো ওখানে মানে একটা পরিবার ছিল, মানে বলতে পারেন যে খুবই নিম্ন স্তরের পরিবার, স্বভাবত এসটি মনে হয়, এসটি পরিবার ছিল। তো আমাকে যেটুকু ছিল আমি সাহায্য করেছিলাম, যে একটা এবার ঝড় এসেছিলাম, মনে আছে আপনাদের, মানে আমাদের এখানে বাঁকুড়া এলাকায় মানে একটা হালকা করে আগেবার একটা ঝড় এসেছিলো, ঝড়ে তাদের ঘরের চাল উড়ে নিয়ে পারছিল, তিরপল উড়ে নিয়ে পারছিল। তো ওনারা মানে বলতে পারেন যে ছেঁড়া মারা তিরপলের নিচে থাকতো। আমি গেছিলাম আমার এক বন্ধুর পৈতে বাড়িতে, মানে একটা নিমন্ত্রণ ছিল, খেতে গেছিলাম। তো আমি তালবাগানের সাইডে ঘুরতে গেছিলাম, ঘুরে এসে দেখি একটা সামনে একটা পরিবার বসে আছে গাছের তলায় খাবার খাচ্ছে। আমি গেলাম, ঘোরাঘুরি করলাম, করার পরে দেখলাম যে ওদের ঘরে কিছুই নেই, চাল ফাল উড়ে নিয়ে পারেছে। আমি আমার ফ্রেন্ডকে বললাম যে বাইকটা নিয়ে আয়, আমি দোকান যাবো, নিয়ে এলাম একটা তিরপল, সামথিং কত, মানে যেটা ওই কালো তিরপলটা হয় আর কি, কালো যেটা মানে শক্ত আর কি, যেটা টানলে ছিল না ওই তিরপলটা, আর দড়ি নিয়ে এলাম, ওনাদের দিলাম যে আপনারা বেঁধে নেবেন। তো ওনারা দিলাম, ওনারা খুব খুশি হলেন। ঠিক আছে, তো আমি সরকারকে এটাই বলতে চাই, যে সরকারই আসুক আমার কোনো আপত্তি নেই, আমার এজনকার ভোটে কিছু হবে না, যে আমি ভোট দিলাম সরকার চলে এলো, ঠিক আছে, আর এটা লোকসভা ভোট, বিধানসভা নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কী বলতে চাইছি। সাধারণ মানুষের পাশে দাঁড়ান, পরস্পর সাধারণ মানুষের পাশে দাঁড়ান, কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ, কে সিপিএম দেখবেন না। পাশের পরিবার যদি প্রবলেম হয় আপনি আগে গিয়ে দাঁড়াবেন, বিশ্বাস করুন খুব খুশি হবে মনের থেকে। যদি আপনার পরে মানে পাশের পরিবার কষ্ট থাকে, আপনি যদি সুখে থাকেন না, তাদের একটা হাই লেগে যায়। তো আমি মনে করবো যে আপনারা যদি চান লোকের পাশে দাঁড়ান,
মানে রাজনীতি পরে করুন, রাজনীতি পরে করুন, আমি চাই রাজনীতি করুন কিন্তু পরে করুন, আগে মানুষের পরিবারের পাশে দাঁড়ান। ঠিক আছে, আমি সমস্ত রাজনীতি কর্তাকেই বলবো যে প্রথমে মানুষের পাশে দাঁড়ান, অভিযোগ শুনুন, কী হচ্ছে না হচ্ছে জানুন। ঠিক আছে, মানে যাতে একটা জিনিস দেখেছেন আপনারা যে গ্রামের মানুষ কিন্তু বলতে চায় না, আর যখন বলে তখন ছাড়েন। সন্দেশখালী এক্সাম্পল। ঠিক আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জি বলছেন যে সন্দেশখালী কিছু হয়নি, RSS-এর বিজেপি। আপনারা যদি বলতে চাই, সন্দেশখালী আমার একটা ফ্রেন্ড আছে, আমি ফোন করেছিলাম, এটা সত্যি কথা 100%। তো আশা করি এটা নিয়ে ব্যাপার নিয়ে আমি আলোচনা করতে চাই না, আমি দুঃখিত। আর তারপর আমি মানে অনেক মিডিয়া, অনেক পলিটিশিয়ানের উপরে অনেক কিছু হচ্ছে, সেগুলো আমি বলতে চাই না। তো আমি বলবো যে এই যে ভোটকে একটা উৎসব হিসাবে নিন, একটা মানে বিজয় উৎসব, যে ভোটে জিতলে আমি বিজয় হব, আমি উৎসব পালন করব। সেই উৎসবটা যেমন আপনি বছরের পর বছর পালন করতে পারেন, সেরকম ব্যবস্থায় কাজ করুন, রাস্তা করুন, হাসপাতাল করুন, স্কুল করুন। আমি প্রথম যে মুদ্রা তুলছিলাম না, প্রাইমারি স্কুল, যে বেসিক শিক্ষা পশ্চিমবাংলা, সেটা ঠিক করুন। আর অনুরোধ করছি আপনারা ঠিক করুন। প্রাইমারি স্কুলে শিক্ষা পারে কিন্তু তারা শিক্ষিত হবে। যদি আপনারা না চান যে মানে গরিব লোকের ছেলে শিক্ষিত হোক, তো আপনাদের এখানে ব্যাপার, যতটা আমরা চেষ্টা করে আমি তুলে ধরবোই, ছাড়বো না। ঠিক আছে, আমার ভারতের নাগরিক হিসাবে আমার পুরো ফুল মানে অধিকার আছে সংবিধানে যে আমি রাইট টু আমি নিজের জিনিস আপনাদের দেখাতে পারি। তবে হার্মফুল কোনো জিনিস আমি আমার ভিডিওতে দেখাবো না, যে যাতে কারো পার্সোনাল টার্গেট বা কিছু। আমি সরকারকে এই জিনিসটা তুলে ধরবো যে যাতে কাজ হয়, ভাঙা রাস্তা, স্কুল, হাসপাতাল অবস্থা। আমাদের আমি এতদিন ভিডিওটা দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার শরীর খারাপ হয়ে গেল, বৃষ্টিতে ভিজেছিলাম, শরীর খারাপ হয়ে গেল। তো এবার থেকে নিয়মিত আপনার এখানে ভিডিও আসবে। ঠিক আছে, তো আমার ফোন খারাপ হয়েছে, তো একটা ফোন খারাপ হয়ে গেছে, আমার যেটা ভিডিও বানাতাম সেটা ফোনটা খারাপ হয়ে গেছে, তো তার জন্য আমি আপনাদের এখানে ক্ষমা প্রার্থী। তো এরপরে নিয়মিত একটা ভিডিও আসবে। তো আজকে ভিডিও এইটুকুনি। তো আপনাদের সঙ্গে দেখা করবো আবার কাল ঠিক এই সময়। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।